সংসদ সদস্যদের শপথ নেওয়ার পর এখন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথের অপেক্ষা। নতুন সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এ নিয়ে জানতে যাচ্ছি সহকর্মী রফিকুল বাশারের কাছে, তিনি সচিবালয়ে আছেন। বাশার, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ ঘিরে সচিবালয়ের প্রস্তুতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। আপনি যে গাড়ির কথা বলছিলেন সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে এখানে ছিল। এখান থেকে ইতিমধ্যে সংসদ ভবনে চলে গিয়েছে। ওখানে যে দক্ষিণ প্লাজায় উন্মুক্ত জায়গায় শপথ হবে সেখানে থেকে তারা তাদেরকে নেবে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আপনারা এতক্ষণ যে শুনছিলেন চকর মালিথার রিপোর্ট, সেখান থেকে জানতে পেরেছেন যে ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সংসদের নেতা নির্বাচিত হয়েছেন তারেক রহমান। তার মানে তারেক রহমানই হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এছাড়া এই মন্ত্রিসভায় অন্য যারা থাকছে আমরা তাদের নাম প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমি আপনার মাধ্যমে যদি সেই নামগুলো বলি, যে আমরা যতদূর জানতে পেরেছি যে 14 জন মন্ত্রী এবং 25 জন প্রতিমন্ত্রীর নাম আমরা জানতে পেরেছি, যারা 4টার সময় শপথ নিতে যাচ্ছেন এবং যাদেরকে মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে। তাদের মধ্যে আছেন অন্যতম ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডক্টর খলিলুর রহমান টেকনোক্রেট, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুর হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রীতা, মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি, আসাদুল হাবিব দুলু, আসাদুজ্জামান, জাকারিয়া তাহির, দীপেন দেওয়ান, এহসানুল হক মিলন, সর্দার মোহাম্মদ হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউর রহমান, মোহাম্মদ আমিন উর রশিদ, খলিলুর রহমান। এছাড়া আছে রশিদুল মিল্লাত, অনিন্দ ইসলাম। এছাড়া যতদূর আমরা জানতে পেরেছি ইশরাক হোসেন, তারপরে নূর, ববি হাজ্জাত, এনাদের নামও আমরা জানতে পেরেছি। এবং 4টার সময় যে শপথ হবে সেই শপথে তারা থাকছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে শেষ খবর। আপনাদেরকে পরবর্তীতে আরও বিস্তারিত জানাবো।